نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك إلى آخر الآيات. وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت معلما. وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপর মসজিদ বানাইয়া আল্লাহর কাছে দোয়া করলাম, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা। এই যে জাতির মাঝে আমি আল্লাহ আপনার উপর পাঠাইছি, এর অধিবাসী এই স্থানীয় মানুষের প্রক্রিয়া আপনি এখন রসুল পাঠাই দেন। আল্লাহ রসুল পাঠাইছেন আর নবী দিয়ে দুনিয়ায় আইয়া কিতা লাগে আইছেন ওখান থেকে নিজে হয়েছেন। কোনো মানুষ মেহমানের সবার হক থেকে আইলে হয় আমি ওটা লাগিয়ে আইছি। নবী যে ঘোষণা দিয়েছেন আল্লাহ পাকে আমার ফাটাই বলিয়ে মালিক বানাইয়া আমরা উস্তাদ করে কিতাব পড়েন মুআল্লিমিন হযরত আসাদুল্লাহ ইকরাম। তালিমের সাথে আখলাক চরিত্রের প্রয়োজন, এটার উল্লেখ আপনার হাদিস টাকার ওখানে লেখা আছে। নবীজি ফরমায় বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এই জমিন নবীর থেকে বড় চরিত্রবান মানুষ আর ছিল না। তাই হয়েছে না আমি চরিত্রের তার উচ্চ শিখরে অর্থাৎ উচ্চ স্তরের চরিত্র যেটা হইতে পারে এটা আমি আমার মাধ্যমে উন্মতের মধ্যে বিস্তার করতে চাই। আমার দুর্বলতা এটা আমি আমার এখন প্রকাশ করব। বছর গেছে গিয়ে প্রায় সামান্য দিন আর আসলে আপনারা আপনার সামনে দিয়ে যদিও আপনাদেরকে দাওয়াত দেওয়া আগামীতে থাকতা দাওয়াত দেওয়া হয়েছে না আপনারা খবর করছেন ইনশাআল্লাহ আমরা আইব, এটা খুশির কথা। আমার একটা কথা হইল আমরা তালিম দিন শিক্ষার জন্য আসছেন, আপনাদের জন্য এলিম শিক্ষা দেওয়ার জন্য আসছেন। আপনারা যা শিখবার শিখছেন আটা শিখাই দিয়েছিল এখন আপনি যতক্ষণ ইচ্ছা আপনারা আঁকতে পারবেন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে চরিত্র। প্রত্যেক জাতি প্রত্যেকটা বিষয়ে প্রত্যেক সাবজেক্টের দেশের মধ্যে যত শাখা আছে, পুলিশের শাখা হোক, সেনাবাহিনীর শাখা হোক, আরও অনেক শাখা আছে, প্রত্যেকের ইউনিফর্ম লেবাস পোশাক আলাদা। লেবাস দেখলে বোঝা যায় এই সেনাবাহিনীর লোক, লেবাস দেখলে বোঝা যায় এটা পুলিশের লোক, লেবাস দেখলে বোঝা যায় একটু বর্ডার গার্ড পিডিআর, লেবাস দেখলে বোঝা যায় এই মানুষ অমুক সাবজেক্টের অধিকার। এটা হচ্ছে ইউনিফর্ম। কিন্তু নবীজির পক্ষ থেকে উম্মতের জন্য কি ইউনিফর্ম দেওয়া হয়েছে, এটা বিশেষ লক্ষণীয় হচ্ছে মাদারিসে কওমিয়ার মধ্যে। কারণ বাবা দেওয়া হয়ে গেছেন এই উম্মতের উন্নতি বিকাশের জন্য। কিয়ামতের দিন এই উম্মত সর্বোচ্চ সম্মানী উম্মত হওয়ার জন্য তাদের কিছু পরিচয় থাকবে। এই মাদারিসে কওমিয়াত আমরা এক সময় পড়েছি, আপনারা পড়েছিয়া আপনার কাছে কিছু মানুষের কাছে কিছু লেবাস আছে। এই লেবাসগুলা পাঞ্জাবি পূজার বাদে এই তালেবাটা কোন ছাত্র কি ছাত্র হয় না তালেবা এখানে বোঝা যায় না। সম্পদ শব্দের একটা আসর আছে। আগের জমানার মানুষের তালবা হইতা
বেশা বলে তালিবুল ইলম হইতা এটা বিলুপ্ত হয়ে গেছে। যখন ছাত্র বলা হয়, যদিও এটার ব্যাখ্যা দিয়ে এটার অর্থ বালা, কিন্তু বালা শব্দ হইলেও তার দ্বারা তালিবুল ইলম দ্বারা যতক্ষণ জ্ঞান হয় এই শব্দ ততক্ষণ ধরে না। তালিবুল ইলমের অর্থ হইল ইলম অন্বেষণকারী। ইলম তুকানি বুঝত কোন জিনিস আরে গেলে তুকান কিলা এখান আমরা বুঝাই। আপনার মোবাইলের সিমও যদি পড়ে যায় গুণাখান ও রাস্তা পড়ছে, আমার বিশ্বাস স্টেশন থেকে বাজার পর্যন্ত ওই সময় আপনার সিমটা আপনি কি জাত সবজি তুকাইবে পড়ছে, ওই যে সবজি তুকাইবে এটা সর্বোচ্চ পাওয়ার সবজিয়া সিমটা তুকাইবে। দেখলেও দেখা হইব বলে এটা তুকার এটা হয় বালিশে গুয়ারি গেছে টিকুর তুকা নিয়ে, আর মোবাইলের সিম আনিছে এখানে তুকা নিয়ে সমাজ নেন। আপনারা হচ্ছেন তালিবুল ইলম অন্বেষণকারী। আপনার দিকে সাইডে বোঝা রইত এই বেটা এই তুকা নিতে হয়েছে, আপনার আগে বোঝা রইত এই ঘোড়ার ধান্দা, আপনার গরিবের সাইডে বোঝা রইত তুকে হেরানো গেছে। আমার বিশেষ আবদার আসাদার একরাম হল, আবার যদি হল হুজুর আমাদের খেয়াল দিলেন তাহলে আমাদের টুপি এবং আমাদের লেবাস নিয়ে আমরা হুজুর হলে একটু চিন্তা করি। এই যে হাফিজির ছাত্র দ্বারা আমরা দিলাম এই শ্রদ্ধাঞ্জলি গীতাই কেন হয় প্রমাণপত্র। এই হাফিজির ছাত্র তাই যদি মনে হয় আমি আজকে জনতা বাহিনী খালি থেকে নবাদ দিয়ে ঘুমাই খালি লেখা আছে কোরআনের পর কিতাবি ইলমে নিজেকে সমৃদ্ধ করতে আমাদের জামিয়ার কিতাবি শাখার অধ্যয়নের জন্য আপনাকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। কয়জনই বলে তুমি তো হাম বানাইছ, কোরআন যদি মুখস্থ করেছ, মাদ্রাসার পক্ষ থেকে আজকে এখন দেওয়া হয়েছে, ইখান কি বাড়িত না হইলেও এখান নিয়ে দিয়ে আসলে বাড়িওয়ালা হইবা আমার ভয় আমার 30 পারা কোরআন শরীফ তার পিছিয়ে আড়াই দিছে আমার ঘুরে এখন হাবিব চাপ। বাবা হইবা আমি এখন হাবিব চাপর বাবা, মা হইবা আমি হাবিব চাপর মা, বইনা হইবা আমি হাবিব চাপর বই, ভাইয়া হইবা আমি হাবিব চাপর ভাই, বাড়িওয়ালা হইবা আমরা বাড়িতে হাবিব চাপ আছেন, আমরা এই হাবিব চাপের অভিভাবক হল বা হাসানা নিয়ে এটা হচ্ছে অনেক খুশির কথা, অনেক খুশির কথা। কিন্তু আমি ইলা সদা চলতাম না, যে সদার কারণে আগামী কাল মানুষে গাড়িয়াই শুনলাম হাবিব চাপ হয়ে গেছে গিয়া আজকেও কিতা করে আপনিও যে ওখানটা আচরণ করিয়া আপনি হাজার মানুষ গেছেন রাখবা হয়তো কিন্তু অসুবিধা নাই, আপনি খেলৌকা সুন্নতি লেবাস কিনতে খেলৌকা আপনার হাঁটু পর্যন্ত ঘুরে থাকে, আপনি খেলার সময় খেলৌকা আজান হওয়ার সাথে সাথে বাকি বাচ্চেন তাকসই বাকি বাচ্চেন যে আবো খেলি দিয়া আপনি কিন্তু আজান হওয়ার সাথে সাথে আপনার লেবাস পোশাক নিয়ে মসজিদের দিকে দৌড় দিছেন। এটা হচ্ছে আপনি হাফিজে কোরআন হওয়ার একটা আলামত, এটা একটা আসর। হাফিজা হওয়ার কারণে এই বাচ্চাটা যদি বাচ্চা মানুষ খেলা থাকছে তার এখানে খেলার সময় কিন্তু নমাজের সময় হওয়ার সাথে সাথে মসজিদের দিকে দৌড় দিছে, তার ভিতরে কোরআনে ধাক্কা দিছে বলে আমি এখন খেলার সময় নাই, এখন আমি মসজিদে জমা নমাজ পড়ার সময়। আমার কথা এখানে ভালো লাগেনি এগুলো, কথা লাগে চিন্তা কথা হক মজুর হক কথা হইলে মানুষ চিন্তা লাগে বোঝা লাগে, সময়টাও বোঝা লাগার সময়, কিন্তু কথাটা হইয়ার এই কথাটা যদি আপনার দিনের কাজটা করা হয় আপনার জীবনে ফায়দা হবে। আপনার মানুষের অভিশাপ দিতে নাই, আপনার মানুষের অভিযোগ নাই, মানুষে আপনার আমার হাসপাতাল দেখে দোয়া করবা হুয়াগুলি দেখে আমার হাসপাতাল পালা আল্লাহ আলিম জানাবা কিতা হয়। আপনি কোরআন পড়েছেন এর ভিতরে আল্লাহ কি বক্তৃতা ফরমাইছেন জানছেন না, আপনার অধিক সরফ নহ বালাবাদ এই সমস্ত বর্ণনা তো হল বালাক করে পড়িয়া আলিম হইতে পারেন, তাহলে এই কোরআনের স্বাদ আপনি হইবা, এই কোরআনের স্বাদ হইবা, এই হাদিসের স্বাদ হইবা। আর যদি আপনি ফোন করলে আর এই সময় দিনটাতে খুব পাকড়ে আইয়া সকল মনে হয় তারা আমি চই
গেছে আমরা কিতা করতো ও বাদে বিনা খান্দ উঠিব আপনারা ফসাইয়া গলাইয়া একবারে সমাজের কান্দা এক মানুষ বানাইব এর লাগিয়ে আপনি কোরআন যদি মুখস্থ করছেন আল্লাহ আমাকে আপনার পরীক্ষার মধ্যে উচ্চতর কামিল হাসিল করার ফটো আমিন এখান থেকে মাদ্রাসারও সুনাম উস্তাদও সুনাম আপনার তো সারা জিন্দগি সুনাম থাকবে এর লাগিয়ে আমি সাইয়ার আপনারা যারা আজকে এটা ছোটপত্র খাইছেন আপনারা ওটা মাঝে মাঝে ফলো দিতেন আমি ঘরের খাইতে লাগি না উচ্চ নিকিতা হয়েছি আর আমরা খাওয়া এখন রয়েছে একদম চাহ এখানে ফিবার লাগা হয়েছি না অনেক একদিন নিয়েছিলাম শনিবারে দেখা যায় এই শনিবারে আপনার ফেব্রুয়ারি 7 তারিখ না 6 তারিখ এদিন হাটবিল মাদ্রাসার জলসা তখন দেখা গেছে আগের দিন শুক্রবার যদি কুমারিয়া দলের মাতিয়া শুক্রবার মানুষ হয় তাহলে শুক্রবারে ওয়াজ হলে খরচি দুধে লাগে আমি আর কোনো বার নাই আমরা পৌষার খবর জানি যে বাবা এটা কোনো হের নাই কোনো বাজু লেগে যান না হ্যাঁ আর রোজা বাদি জানলে মসজিদে মুখামে অথবা ওয়াজ ভাটনের সময় দিয়া এর লাগে যদি মারা যায় তাহলে আমার আশা আপনারা যদি হরিকার শেষ হয়ে দিবে না এই সময় খানো মাদ্রাসা থাকতে আপনারা একটু বল দিবা কিতা হ্যাঁ আচ্ছা আজকের এই অনুষ্ঠান খুব সুন্দর অনুষ্ঠান এটার প্রয়োজন আছে এটার মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় আছে অনেক বিষয় আদি অনেক বিষয় আঞ্জাম দেওয়ার টুকা মন মানসিকতা পয়দা হয় মেহমানদারির একটা মন মানসিকতা এটা দরকার প্রত্যেক মানুষের জন্য ও ওটা সমস্ত ইন্তজাম হল ওটা সভা সমিতির ইন্তজাম হল গাড়িতে মানুষের কথা কিছু বুঝে এবং কথাটা মন মানুষের সৃষ্টি হয় এর লাগে আলহামদুলিল্লাহ এই জামিয়া শুধুমাত্র তালিম তাআল্লুম নয় সামাজিকতা শিক্ষা দিতেছে আপনাদের কাছে অনেক জিনিস আপনারা শিক্ষণীয় পাইছেন আমি মাদ্রাসার এই সদর সাহেব তাইলে আমাদের টিচার ছাত্র সংসদের সভাপতি সাহেব তার শুক্রিয়া জ্ঞাপন করি আর আপনারা যারা তালাবা হল আপনারা শুক্রিয়া দেওয়া করি আল্লাহ রব্বুল আলামিন আপনাদের এই মেসেজ কবুল করুন আমিন ইয়া রাব্বাল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ الحمد لله رب العالمين والصلاة والسلام على محمد وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين أذكر المحفل قبول المنظور الله المحفل آياتنا فتقيا بدل ما نحن فرسل يا الله هذا العلم عمل المدة أبنى خير والكتاب جعل مدر مدة أبنى خير والكتاب الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين حياة المدة أبنى والكتاب الله على أولاد خلال يا الله أمر طلبة خلال وأمر أولاد خلال يكاد زندان مستقبل بناو هذا المشهد زندگی أبنى سندر خلال جاو آي الله أرحم الراحمين يا أكرم الأكرمين والقربتمان ফিতনার যুগে আমাদের ঈমান আমাদের হেফাজত ফরমাও আয় আল্লাহ হক জানিয়া বুঝিয়া আয় আল্লাহ সকলের তাকওয়ার তৌফিক দান ফরমাও اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه وسلام على المرسلين والحمد لله رب العالمين